أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم رب أشعث أغبر مدفوع بالأبواب لو أقسم على الله لا بر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন যেন আমাদের জীবন শুদ্ধ হয়। জীবন এর অনেকগুলো উপাদান আছে, তার অঙ্গ প্রত্যঙ্গ আছে, তার দিমাগ আছে যেটা যে সে চিন্তা করে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করে, আর এর সব কিছুর ঊর্ধ্বে তার দিল আছে যেটা দিয়ে সে ইচ্ছা করে। ইচ্ছার অধীনে চিন্তা চলে, আর চিন্তার অধীনে তার অঙ্গের ব্যবহার চলে। যেরকম দুনিয়াবী সংগঠনের মধ্যে দেখা যায় যে রাজা ইচ্ছা করে, আদেশ দেয়, মন্ত্রী পরিষদ চিন্তা করে পরিকল্পনা করে, আর সিপাহীরা বা কর্ম পরিষদ তার ওটাকে কার্যকরী করে। প্রচলিতভাবে রাজা বাচ্চাদের যেসব গল্প আছে, বেশিরভাগ গল্পের মধ্যেই রাজার চরিত্রকে খুব একটা বুদ্ধিমান চরিত্র হিসেবে পেশ করে না। বুদ্ধিটাই মন্ত্রীদের, সেই জন্য রাজা সব সময় বুদ্ধির ব্যাপারে মন্ত্রীদের উপর নির্ভরশীল। রাজা আদেশ দেয়, মন্ত্রীরা ওইটাকে তাদের বুদ্ধি দিয়ে ওটাকে পরিকল্পনায় আনে, আর তারপর তাদের অধীনে যারা আছে সেনাবাহিনী ইত্যাদি তারা কার্যকরী করে। তো মানুষের দিল হচ্ছে তার রাজা, আর দিমাগ তার মন্ত্রী পরিষদ, আর অঙ্গ প্রত্যঙ্গ তার সেনা পরিষদ, তার সেনাবাহিনী। ইসলাম বা সংশোধন বলতে বা জীবনের শুদ্ধ হওয়া বলতে সবই বোঝায়, আর প্রত্যেকে তার নিজস্ব হুকুম দেওয়া আছে। দেখার সম্পর্ক চোখের সাথে, তো দেখার ব্যাপারে যেসব হুকুম আছে ওগুলোর মুখাতিব হচ্ছে চোখ। চোখে বলা হয়েছে, কানকে বলা হয়নি যে হালাল দেখতে হবে, হারাম দেখা যাবে না, এটা চোখে বলা হয়েছে। আর কানকে কথা বলা হয়নি যে সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না, কারণ বলা কানের অংশ নয়, ওইটা তো জিহ্বার অংশ। তো চোখের দেখা যেন শুদ্ধ হয়, কানের জন্য শোনা শুদ্ধ হয়, ওখানে দেখার প্রসঙ্গ নয়, আর কথা জিহ্বা দিয়ে যেন তার কথা বলা শুদ্ধ হয়, আলাদা আলাদা করে। তো এগুলো তো সহজে আমরা জানি, কিন্তু যেটা খুব পরিষ্কার অনেক সময় থাকে না, সেটা হলো ঠিক এইভাবেই তার দিমাগেরও কিছু আহকাম আছে, চিন্তা করা। আমরা অনেক সময় ধারণা করি যে কাজকর্মের ব্যাপারে, দেখা শোনা বলা ইত্যাদির ব্যাপারে শরীয়তে তো আহকাম আছে। দেখা শোনা ইত্যাদির ব্যাপারে শরীয়তে আহকাম আছে। চিন্তা করা ব্যাপারে বোধ হয় দিমাগ স্বাধীন না, এখানে স্বাধীন নেই, ওখানে শরীয়তে আহকাম আছে। কি চিন্তা করা যায়, কি চিন্তা করা যায় নয়, ওখানে শরীয়তে হুকুম আছে। وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء। তোমাদের মধ্যে যা কিছু তোমরা প্রকাশ করো অথবা যা কিছু গোপন করো, আল্লাহ তাআলা সবকিছুই হিসাবের মধ্যে রাখেন। অনেকগুলো মাফ করেন, অনেকগুলো জন্য আযাব দেন। মানুষের যেরকম খারাপ আমলের জন্য শাস্তি আছে, তো খারাপ চিন্তারও দোষ আছে। আল্লাহ যদি মেহরবানি করে মাফ করেন সেটা আলাদা কথা, কিন্তু শরীয়তে হুকুম আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন, পেছনে দুজন সাহাবী নিজেদের মধ্যে আলোচনা করছেন তাকদীর সম্বন্ধে, জবর আর কদর। যে মানুষ কতটুকু সে তার আমলের ব্যাপারে স্বাধীন, আর কতটুকু সে তাকদীরের দ্বারা নির্ধারিত, সে তো কিসমতে আছে হবেই। এই একটা প্রশ্ন এবং চিন্তা ওই জমানা থেকে আছে। আর যে প্রশ্ন হোক না কেন তার একটা উত্তর আছে, আর যে উত্তর হোক না কেন তার পাল্টা আর প্রশ্ন আছে।
ওটা কোনো শেষ নাই। তো সাহাবারাও নিজেদের মধ্যে দুজন মিলে এই আলোচনা করছেন যে মানুষ কতটুকু তার তাকদীরের কারণে বাধ্য, আর কতটুকু সে আমলের ব্যাপারে সে স্বাধীন, আর এর জন্য তার হিসাব হবে। ওই প্রশ্ন আবার তুলেছেন, নিজেদের মধ্যে আলোচনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কথা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কিন্তু যেহেতু আলোচনা করছেন কানে কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ফিরলেন আর বললেন যে এইসব আলোচনা করবে না, এইসব আলোচনা করে বনী ইসরাইল ধ্বংস হয়েছে। যেখানে একটা জাতি ধ্বংস হয়ে যায় তবে ছোটখাটো ব্যাপার না। আর এই যে হুকুম কিসের ব্যাপার, এটা চোখের দেখার ব্যাপারেও নয়, কানে শোনার ব্যাপারেও নয়, জিভের বলার ব্যাপারে নয়, হাতের ধরার ব্যাপারে নয়, এটা চিন্তার ব্যাপারে। যে এই চিন্তাই শুদ্ধ নয়, এই প্রশ্নই শুদ্ধ নয়। তো আল্লাহ তাআলা শরীয়তের আহকাম দিয়েছেন চিন্তার ব্যাপারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের দিল। আর আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন প্রধানত মানুষের দিলের সংশোধনের জন্য। আর এই জন্য আল্লাহ তাআলা মানুষের কাছেই নবীদেরকে পাঠিয়েছেন, জীবজন্তুদের কাছে পাঠান। কারণ দেখা শোনা বলা যদিও বানা থাকে, কিন্তু এগুলো তো জীবজন্তু করতে পারে। চিন্তা খুব বেশি না হলে অল্প জীবজন্তু করতে পারে, কিছু কিছু বুঝতেও পারে, চিন্তা করতে পারে। প্রচলিত একটা কথা আছে যে মুফতি বাড়ির বিড়ালও আড়াইখানা নাকি মশলা জানে। তো মুফতি বাড়ির বিড়াল মশলা জানে কিনা ভালো করে বলতে পারছি না, তবে কাকরাইলের কাক যে মশলা জানে ওইটা আমার অভিজ্ঞতা। দুতলা উপর এখন দেয়াল হয়ে গেছে, আগে ছিল না। কাকগুলো ভিতরে থাকতো, প্রচুর কাক ভিতরে থাকতো। ওদের লক্ষ্য হচ্ছে তবলিওয়ালাদের গাছটির মধ্যে চিড়া চিড়া যেগুলো থাকে ওগুলো চুপ বসে থাকতো। আর যেমনি নামাজ আরম্ভ হলো তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা পরে যে নামাজ কথাটা বলা যায় না, এই মশলা কাক জানে। আর তাকবীরে তাহরিমার সাথে সাথে ওরা ঝাঁপিয়ে পড়তো গাছটিগুলো থেকে, যেমনি সালাম ফিরলো আবার উঠে গেল। তো এই যে এটা মশলা শিখেছে, বেশ ভালোই শিখেছে। এতে বুঝে যায় যে ওদের বুদ্ধি আছে। বেশ বুদ্ধি না থাকলে এটা মশলা বোঝা খুব সহজ কাজ নয়। মানুষের মধ্যে আর বাকি জীবজন্তুর মধ্যে প্রধান পার্থক্য এই বুদ্ধি থাকা না থাকার নয়, বুদ্ধি উভয়েরই আছে, মানুষের বেশি তার কম এইটুকু। আর বাকি অঙ্গ প্রত্যঙ্গের দেখাশোনাতেও সবাই আছে। প্রধান পার্থক্য মানুষকে আল্লাহ তাআলা দিল দিয়েছেন আর বাকি জীবজন্তুকে দিল দেন। দিল জিনিসটা কি এবং তার কাজটা কি? যেমন চোখের কাজ হচ্ছে দেখা, কানের কাজ হচ্ছে শোনা। দিলের কাজ কি? দিলের কাজ হচ্ছে সম্পর্ক স্থাপন করা। দিল শুধু ওই কাজ করে। কেউ আপন, কেউ পর, কেউ শত্রু, কেউ মিত্র, কেউ কাছে, কেউ দূরে। এই যে সম্পর্ক, এই সম্পর্ক জ্ঞান এটা শুধু মানুষের, অন্য কারণে। আপনজন পরজন এগুলো অন্য কোনো জগতে নেই। ফলে একটা গরুকে ওই ওখানে যদি তার গরুকে জবাই, তার ছেলেকে জবাই করে ফেলা হয়, তো মা কোনো চিন্তাই নেই এই ব্যাপারে যে আমার ছেলেকে জবাই করে ফেলছে। কিন্তু মানুষের জন্য যে এটা তার ছেলেকে জবাই করা, তো মাকে বা বাপকে জবাই করা আছে তার জন্য বেশি কষ্ট, কিন্তু গরুর জন্য নয়। তো দিল হচ্ছে সম্পর্ক স্থাপনের পাত্র। আর এইটা যদি শুদ্ধ হয়ে যায় তো তার প্রধান জিনিস শুদ্ধ হয়ে গেল। এরপরে যদি বাইরে কিছু ভুল ত্রুটি থাকে ওইটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আর একজন মানুষের এই কারণে কোনো ব্যর্থতাও আসে না। বড় বড় সাহাবী আছেন অন্ধ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু বহু নামকরা সাহাবী, অন্ধ ছিলেন। আরো কোনো সাহাবী ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, প্রথম জীবনে ছিলেন না, শেষ জীবনে অন্ধ হয়ে গেছেন। পরবর্তীকালে বহু ওলামারা আছেন, আল্লাহওয়ালারা আছেন, তারা অন্ধ ছিলেন বা অন্ধ হয়ে গেছেন। এতে তাদের দ্বীনের মধ্যে কোনো আঘাত পড়েনি। দেখতে পাচ্ছে না, একটা অঙ্গ নিষ্ক্রিয় হয়ে গেল, কিন্তু দিল নষ্ট হয়ে গেছে। তা মানে কি? দিল নষ্ট হয়ে মানে হচ্ছে যে কাফির হয়ে মরেছে, মুরতাদ হয়ে গেছে। চোখ নষ্ট হয়ে গেছে, এটা কোনো দুঃখের ব্যাপার নয়, কোনো ব্যাপারই নয়।
দিল নষ্ট হয়েছে এর মানে মুরতাদ হয়েছে, ও আর জান্নাত পাবে না, আল্লাহর সন্তুষ্টি পাবে না। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন দিলকে ঠিক করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দিলের উপরে মেহনত করতেন। ওই জমানায় বাকি মেহনতগুলো দুনিয়াতে চর্চা ছিল। মক্কাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনেন তো চারপাশে উন্নত সভ্যতাগুলো ছিল। সভ্যতা মানে হচ্ছে যে দিমাগের উপর খুব মেহনত করেছে। সব সভ্যতা তাদের মেহনতের ময়দান হচ্ছে মানুষের দিমাগ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সভ্যতাগুলো থেকে কিছুই গ্রহণ করতে চাননি, এবার কোনো আগ্রহই নেই। আর সাহাবাদের ব্যাপারে এবার কোনোভাবে উৎসাহিত করেননি, বরং দিমাগের লাইনে অগ্রসর হওয়ার যে পথ ওইটাকেই বলা যেতে পারে যে নিরুৎসাহিত করেছেন। এই উম্মতের বৈশিষ্ট্যের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসুব। আমরা নিরক্ষর উম্মত, লিখিও না গুনিও না। তো একটা জাতি যদি লিখেও না গুনেও না তো কি সভ্যতা অর্জন করবে? আরম্ভই হলো ওখানে। এরপরে নাও ব্যাকরণ শিখবে, না ইতিহাস শিখবে, না যুক্তি শিখবে, না কিছু শিখবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কোনো শিক্ষাই দেননি। প্রয়োজনীয় জিনিস প্রয়োজন করেছেন, কিন্তু এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন। বাকি হাত পা চোখ কান এগুলো তো নয়, যারা আছে নাই তো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ঘনিষ্ঠ সাহাবী, আর আল্লাহর কাছে যার বড় কদর আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, উনি নিজেও একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন না যে রাসূল আপনি দোয়া করুন আমার জন্য দৃষ্টি পেয়ে যায়, বা নিজে নিজে আল্লাহর কাছে দোয়া করেছেন এরকম কোনো ইঙ্গিত কিছু পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উদ্যোগে যে ঠিক আছে তোমার জন্য আমি দোয়া করি, তো কোনোটাই পাওয়া যায় না। সারা জীবন অন্ধ হিসেবে কেটে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত আস্থার ব্যক্তি যে একবার নয় বহুবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে গেছেন ওনাকে মদিনার আমির বানিয়ে। আল্লাহর কাছে ওনার এত কদর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রশ্নের দিকে মুতওয়াজ্জিহ না হওয়ার কারণে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাসন করে বলা যেতে পারে সংশোধন করে ওনার সমর্থনে আয়াত নাযিল করেছেন। তো এরকম সাহাবী আমার একটা বড় একটা পজিশন আছে, তো আমি তো চাইতে পারি যে দৃষ্টি দিয়ে, কিন্তু এই ব্যাপারে কোনো আভাস পাওয়া যায় এর প্রয়োজনই মনে করেননি। তো অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে কোনো প্রয়োজন মনে করেননি, দিমাগের ব্যাপারে কোনো চর্চার দিকে কোনো উৎসাহিত করেননি। তো সম্পূর্ণ মেহনত হচ্ছে দিলের উপর। আর দিলের মেহনত মানে কি? তার সম্পর্ক শুদ্ধ করা, যার কাছে যে মাত্রা যে সম্পর্ক হওয়া চাই ওইভাবে আল্লাহকে আল্লাহ হিসেবে জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে জানা, বাড়ানো যাবে না কমানো যাবে না, বাপকে বাপ হিসাবে, মাকে মা হিসাবে, ভাইকে ভাই হিসাবে, প্রতিবেশী প্রতিবেশী হিসাবে প্রত্যেকের নিজস্ব একটা নির্ধারিত জায়গা আছে, ওইভাবে জানা বড় নির্ধারিত মাপ। আর এটা ওরকমই যে দুনিয়াতে যে জগৎটা যে টিকে আছে ওইটা তার সম্পর্কের শুদ্ধতার উপর টিকে আছে। বৈজ্ঞানিকরা বলে যে সৌরজগতের নাকি মাঝখানে সূর্য আর গ্রহগুলো চারপাশে আছে, আর সবগুলোর মধ্যে একটা আকর্ষণের সম্পর্ক আছে, একটা গতি আছে, একটা কক্ষ আছে, একটা আকর্ষণ আছে। তো পৃথিবী তার নিজ কক্ষে ঘুরছে, বড় নির্ধারিত একটা সম্পর্ক সূর্যের সাথে আছে, চাঁদের সাথে আছে, অন্যান্য গ্রহগুলোর সাথে আছে, দূর নক্ষত্র যেগুলো তাদের সাথেও আছে। কোনো একটা আকর্ষণ যদি একটু বেড়ে যায় তো পৃথিবী তার কক্ষ থেকে ছুটে যাবে, একটু কমে যায় তাও ছুটে যাবে। আর কক্ষ থেকে ছুটে যাওয়া মানে হলো যে এমনই ধ্বংস যে লাশও খুঁজে পাওয়া যাবে না। ওই পৃথিবী কোথায় হারালো, কি আই ওয়াদিন হালাক, কোথায় যে হারালো আর সন্ধান করে কেউ খুঁজে পাবে না যে কোথায় ওইটা হারিয়েছে। সম্পর্কের মধ্যে যদি তারতম্য কিছু এসে যায় তাহলে তারা মানুষকে ওরকম বড় নির্দিষ্ট সম্পর্ক দিয়ে পাঠিয়েছে। আর এটা ওটা ইঙ্গিত হতে পারে যে মানুষকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি কসম খাই তারকার অবস্থানে। তারকাগুলো বড় নির্ধারিত কক্ষে, নির্ধারিত অবস্থানে, নির্ধারিত গতিতে এসে চলে, একটু এদিক সেদিক হয়। তো মানুষের সম্পর্কগুলো বড় স্পর্শকাতর।
বড় শুদ্ধ বাসায়, একটু এদিক সেদিক হয়ে যায় তো গন্ডগোল। পরিবারের মধ্যে দুনিয়াতে মানুষের যে সমস্যাগুলো হয় সম্পর্কের কারণে হয়। গাফলতির কারণে বাড়িতে আগুন লেগে গেল, সব সম্পদ নষ্ট হলো, বাচ্চাগুলো মরে গেল। এই গাফলতির কারণে স্বামী তার স্ত্রীকে তালাক দেবে না, ব্যথা পাবে, কাঁদবে, দুঃখিত হবে, কিন্তু তালাক দেবে না। কিন্তু ও যদি অন্য কারোর সাথে সম্পর্ক করে তাহলে একদিন রাখবে না। প্যারালাইসিস রোগী বছরের বছর তাকে টানবে, নিজে বাথরুমে নিয়ে যাবে, পেশা পেশা করাবে, বিছানা ধুয়ে দেবে। যদি সম্পর্ক দিলের ভালো থাকে তো শেষ পর্যন্ত যত্ন করতে থাকবে। কিন্তু যদি সম্পর্ক নষ্ট করে যত সুন্দরী হোক আর যত জ্ঞানী যত বুদ্ধিমতী হোক বিদায় করবে। তো আল্লাহ তাআলা দুনিয়াতেও দেখাচ্ছেন, আর আল্লাহর সাথেও এটাই আসল জিনিস, সম্পর্ক শুদ্ধ করা। এই সম্পর্ক যদি শুদ্ধ হয়ে যায় তাহলে ওর বাকি সব আমলগুলো এমনি থেকে শুদ্ধ হয়ে যাবে, ওটা দিয়ে অশুদ্ধ করতে হবে না। বরং ওটা যদি ভুলও হয় তবুও শুদ্ধ। কারণ আমলের শুদ্ধ বা অশুদ্ধ তার মাত্রা কি, মাপ কি, মানদণ্ড কি? মানদণ্ড হচ্ছে যার সাথে সম্পর্ক ভালো ওর আমল ভালো, ওইটাই মানদণ্ড, ওইটা তার সংজ্ঞা, অন্য কোনো সংজ্ঞাই নেই। ওর আমল ভালো কিনা কি দিয়ে মাপবো? মাপ হচ্ছে যে যে করছে তার কাজগুলো, সে আমার সাথে তার সম্পর্ক কেমন। ওইটা যদি সম্পর্ক ভালো হয় তাহলে ওর আমল ভালো, অন্য কোনো মাপ নেই। ওই যে খুঁতখুঁতে মেজাজের বলে বা একটু বদমেজাজি, বদমেজাজি এক ব্যক্তি বড় মশহুর, পরিবারের মধ্যে বদমেজাজি, সবাই ওনাকে চিনে। ওনার বিশ্রামের সময় শব্দ টব্দ কি কথাবার্তা বললে যে খুব মেজাজ খারাপ হয়ে যায়, বকাবকি করেন। ছেলে নাতি ওরা বাইরে থাকে, ছুটিতে দেশে এসছে। দুপুরে ওনার খাওয়া দাওয়ার পরে বিশ্রামের সময়, এই সময় সবাই জানে যে একটু এদিক সেদিক শব্দ হলেই খুব খেপে যাবে, এটাই ওনার মিজাজ। ওই যে নতুন ছোট নাতি এসেছে, ও বাড়িতে কি একটা টিন পেয়েছে আর হাতুড়ি জাতীয় কিছু টিন পেয়েছে আর ওটাতে বেদম পিটাচ্ছে। দাদার এতে কোনো আপত্তি নেই। কেউ জিজ্ঞেস করলো যে পেটাচ্ছে, আপনি বিরক্ত হচ্ছেন না? না, এটা ওই ধরনের নয়, এটা ওই ধরনের নয়েজ নয়, ইটস গুড নয়েজ। আসল কথা হলো যে নাতি, তো নাতি যদি পেটায় তাহলে ওইটা নয়েজ নয়, ওইটা মিউজিক। আর ওইটা যদি অন্য কেউ করে তাহলে ওইটা নয়েজ। তো সম্পর্ক যদি ভালো হয় সব ঠিক। আমি এক মহিলাকে জানি, বয়স্ক, এখনো বেঁচে আছেন কিনা ঠিক বলতে পারছি না, নাম থেলমা। বড় আশ্চর্য নাম, আমাদের সেরকম নাম তো হয় না। একটু কৌতূহল হলো, খুঁজে জানলাম আসলে ওনার নাম ছিল সালমা। ছোট থাকতে ওই ভাই ও থেলমা ডাকত, আরো ভালো করে উচ্চারণ করতে পারতো না, সালমা বলতে গিয়ে থেলমা বলতো। তো সবাইয়ের কাছে ওইটাই বেশি সুন্দর লাগতো। তো বাচ্চারা যে ভুল করে, অনেক পরিবারে দেখা যাবে যে ওর সমর্থনে মানুষ তার শুদ্ধকে ছেড়ে দিয়ে বাচ্চার ভুল নকল করতে লাগে। কারণ ওর ভুল ও শুদ্ধের চেয়ে বেশি ভালো, কারণ ও প্রিয়। তো যা করে তাই ভালো। ও হাঁটতে চায় তাও সুন্দর লাগে, পড়ে যায় তাও সুন্দর লাগে, কথা বলতে চায় তাও সুন্দর লাগে, বলতে পারে না তাও সুন্দর লাগে, সবই সুন্দর, কারণ ও প্রিয়। বন্দা যদি আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় ও সব আমল আল্লাহর কাছে সুন্দর হয়। এটাই একমাত্র মান, কোনো আদব আদব কিছু দরকার নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জমানায় মদিনাতে একবার দুর্ভিক্ষ হলো। মানুষ বাইরে এসে বৃষ্টির জন্য নামাজ পড়ল, সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়লো, কিন্তু বৃষ্টির কিচ্ছু হলো না। কোনো কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে ছিলেন। মসজিদের ভিতরে আরেক ব্যক্তি, সে ওনাকে লক্ষ্য করেনি, চুপচাপ বসে আছে।
বৃষ্টি যখন হলো না, তো সেই মসজিদের ভিতরে যে আরেকজন অপরিচিত ব্যক্তি, সে হাত তুলল আর দোয়া করলো। কিন্তু দোয়া বড় আশ্চর্য ধরনের দোয়া। দোয়া কিছু মসনুন তরিকা আছে, ওই তরিকা কিছু নেই। হাত তুলেই বললো যে আল্লাহ, এরকম তো কথা ছিল না, বৃষ্টি দাও এখনই এখনই এখনই। মানে আদব তো নাই, বরং আদেশ দিচ্ছে। খুব বৃষ্টি হলো, তারপরও চলে গেল। পেছনে পেছনে আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গেলেন তার খোঁজে। একটা বাড়িতে সে লোক ঢুকে গেল। ওই বাড়িতে আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গেলেন, বুঝলি বিখ্যাত ব্যক্তি ছিলেন। বাড়িতে যখন গিয়েছেন, বাড়িওয়ালা ওনাকে পেয়ে আকাশে চাঁদ পেয়েছে। মানুষের মর্যাদা বৃদ্ধির জন্য সবচেয়ে বড় আসবাব হচ্ছে সম্মানী ব্যক্তির আগমন। এটা দিয়ে মানুষের সম্মান বৃদ্ধি পায়। আচ্ছা, আবার এটা খুব সুন্দর জানতেন, বলতেন। একবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু দুজনকে নিয়ে একজন সাহাবীর বাড়িতে গেলেন, সম্ভবত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। উনি যখন এসে এই তিন মেহমানকে পেলেন, বাইরে ছিলেন, মেহমানকে পেলেন, এই কথা বলে সম্বোধন করেছিলেন, লাইসাল ইয়াউম আহাদ আকরাম মিন্নি আযিয়াফান। আজকের দিনে মেহমানের ব্যাপারে আমার চেয়ে বেশি সম্মানী কেউ নেই। এই কথা বলেননি যে আপনার সম্মানী ব্যক্তি, বরং বলেছেন যে আজকের দিনে আমার চেয়ে বেশি সম্মানী কেউ নেই। কারণ মেহমানের আগমন ওটি মানুষকে সম্মান দেয়। তো যখন আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার মতো এক লোক গিয়েছে, তো বাড়িওয়ালা কিরকম খুশ হবার কথা, খুব আদর যত্ন করছেন, আপনার কি খেদমত করতে পারে। উনি বললেন যে আপনার গোলামদের মধ্যে একজন গোলামে কিনতে চাই। আন্দাজ করতে পেরেছে যে এটা কোনো মালিক জাতীয় লোক নয়, গোলামি হবে, গোলাম কিনতে চাই। উনি বললেন হাদিয়া দেবো, না আমি কিনতে চাই। ঠিক আছে। ওনার নজরে যারা ভালো ভালো গোলাম তাদেরকে দেখালেন, যাকে চাচ্ছেন তাকে পাননি, আর নাই, হ্যাঁ আরেকজন আছে, দুর্বল অসুস্থ, কোনো কাজের নয়, আর আমি চাচ্ছি না যে আপনার ঘাড়ে তাকে যাওয়াবো, বোঝা করে কাজের হবে না। উনি বলেন না তাকেই দেখান। তো দেখালেন, তো উনি চাচ্ছি না তাকেই পেলেন। উনি কিনে নিলেন, কিনে এখনো আনা হয়েছেন। কিছু দূর যাওয়ার পরে সেই গোলাম আবার ওনাকে জিজ্ঞেস করলেন যে আমাকে আপনি কেন কিনলেন? নতুন মালিককে আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমার কেন কিনলেন? আমাকে দিয়ে কোনো কাজ তো হবে না, দুর্বল অসুস্থ, আমরা কি উপকার হবে? উনি বললেন যে আমি তোমাকে কোনো উপকারের জন্য কিনিনি। তাহলে কি? তো মসজিদের ভিতর যে ঘটনা দেখলেন ওইটা বললেন। সেই জন্য তার মানে আসলে ওনাকে আনছেন বরকতের জন্য হোক, বা সম্মান করবার জন্য হোক, বা কিছুর জন্য হোক, বোঝা মুশকিল, কিন্তু অন্ততকে গোলাম হিসেবে ব্যবহার করবার জন্য নয়, এটা পরিষ্কার। যেমনি এই উত্তর দিলেন, পেছন পেছনে হাঁটছিলেন, থেমে গেলেন। থেমে আবার হাত ওঠালেন, আবার দোয়া করতে লাগলেন, আর ওই একই ধরনের দোয়া। আবার আয় আল্লাহ, এরকম তো কথা ছিল না, আমাকে নিয়ে নাও এখনই এখনই এখনই, আর পরে মরে গেল। তো আল্লাহর সাথে এতই গভীর সম্পর্ক যে এর পরে আর বাইরের কারোর সাথে সে সম্পর্ক পছন্দই করে না। এমনকি সমাজের ওই জমানার সবচেয়ে বড় সম্মানী ব্যক্তি ওনাকে সম্মান করছে, এটাও ওনার কাছে বিরক্তি লাগছে। যে রাজা বাদশাহ আমাকে সম্মান করুক, কদর করুক, এরকম ওলি দরবেশ আমাকে কদর করুক, সবকিছু বিরক্তি লাগছে। মানুষের সম্পর্কে একাগ্রতা এবং গভীরতা, এটাই স্বাভাবিক পরিণতি। বিদেশ থেকে যদি কোন ছেলে আসে দেশে, মা বাপ, তো তার ইস্তেকবালে হয়তো আরো আত্মীয় স্বজন এলো, তো কিছুক্ষণ তো মা বাবা এটা পছন্দ করবে যে ঠিক আছে এসছে, তো কিছুক্ষণ পরে ও চাইবে না যে বাইরের লোক থাকুক, সে মা চাইবে যে আমি শুধু আমার ছেলের সাথে থাকবো। শুধু একটা জিনিস চলেই আসে। আর এই ভালোবাসা যত বেশি প্রবল হবে, তত বেশি এই শুধুটা তত বেশি তীক্ষ্ণ, তত বেশি প্রবল হয়। দুনিয়ার সব রাজা বাদশাহটাকে কদর করুক, সবাই দুনিয়ার মানুষের কাছে যেটা বড়ই আকর্ষণীয়, জীবনের স্বপ্ন যে বাচ্চা আমাকে সম্মান করবে, ওর কাছে ওটা বিরক্তিকর লাগবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি ওনাকে কদর করতে চাচ্ছেন, বিরক্ত হলেন।
আর শুধু বের করলেন আল্লাহকে রেগে গেলেন, এরকম তুমি যেন কেন করছো, আমাকে নিয়ে নাও। তো ওই ব্যক্তি ও যা বলবে তাই হবে, তাড়াতাড়ি নিয়ে নেবে। একটা সম্পর্ক যখন গভীর হবে আর একই হবে চূড়ান্ত, তো ওইটা হল দিনের পূর্ণতা, আর ওইটাই তার সব আমলকে সুন্দর করবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটি বলা হচ্ছে যে যাতে আল্লাহ দেখতে চান যে তোমাদের মধ্যে কার আমল বেশি সুন্দর। এই সুন্দরের মাত্রা কি, মাপকাঠি কি? সুন্দরের মাপকাঠি হচ্ছে যে আমল করছে সে কত প্রিয়, ওইটা দিয়ে আমলের সুন্দর মাপা হয়। নিজস্ব কোনো মাপই নেই, ও যদি করে তাহলে ভালো, না হলে নেই। ফলে যদি আত্মার রহমতুল্লাহ আলাই একটা গল্প বলছেন, রাজা শিকার করতে গিয়ে জঙ্গলে হারিয়ে গেছে। জঙ্গল থেকে একজন বৃদ্ধ ও কাঠ কেটে খড়ি বাজারে বিক্রি করবে, জঙ্গল থেকে নিয়ে আসছে। এমন সময় রাজার সাথে সাক্ষাৎ, রাজাও একা, আর সেই বৃদ্ধ খড়ি টড়ি কেটে পেটে বোঝা নিয়ে আসছে। ও বেচারা হোঁচট খেয়ে পড়ে গেছে, আর পিঠে যে বোঝা ছিল সেগুলো পড়ে গেছে, কাঠ লাকড়ি টাকড়ি যেগুলো ছিল সে পড়ে গেছে। তো আবার এগুলো সে সংগ্রহ করছে, আর রাজাও ওখানে একা। এখন তো রাজা তাকে চেনেও না, হারিয়ে গেছে, রাজা তাকে সাহায্য করল। রাজা হাতে ময়লাও লেগে গেল, হাতে কাঁটাও বিঁধে গেল, ডালের মধ্যে যে কাঁটাটা ছিল, আর ভালো করে বেঁধে বেঁধে তারপর তার পিঠের উপর তুলে দিলেন। আর রাজার যেহেতু তার সাথে সম্পর্ক হয়েছে একটু, তাকে বললেন যে রাজবাড়িতে যে তোমার খড়ি ওখানে তো কেউ কিনবে। তো শহরে এসে সে খুঁজে, রাজার তো চিনি কিন্তু সে ধারণা করলো তার প্রস্তাব, তো রাজবাড়িতে এসে খড়ি বিক্রি করবার জন্য এসে দেখেছে সেই ব্যক্তি রাজা, আগে তো বুঝেনি। রাজা আদেশ দিলেন ওনার সবার লোক যারা ছিল যে ওর খড়িটা কিনে নাও। তো পেয়াদা একজন অগ্রসর হলো তার সাথে দাম দর করার জন্য, কত দিয়ে বিক্রি করবে। তো সে বললো তার সমান ওজনের সোনার দাম। এটা আবার কি ধরনের কথা, খড়ি বিক্রি করবে সমান ওজনের সোনার দামে, এটা কি হিসেবে তুমি দাম বলছো? তো বলে এটা খড়ির দাম নয়, এটা কিসের? রাজার স্পর্শের দাম। রাজা যে ছুঁয়েছে ওইটাই তা বলল। তো প্রিয়জন যদি করে তার পরশ যদি এগিয়ে যায়, ওইটাই থাকে দামি ভালো। বন্দা যদি আল্লাহর কাছে মকবুল হয়, ও যাই করে ওইটাই সুন্দর। আর মকবুল যদি না হয় তাহলে ওটাই সুন্দর। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন ওই একটা জিনিস অর্জন করবার জন্য, যে আল্লাহর সাথে ওই গভীর সম্পর্ক অর্জন করবে। আর এটাই সম্পূর্ণ দিন। বলে ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসে। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, তাদের অনুসরণের আদেশ দিয়েছেন, লক্ষ্যই একটাই, আল্লাহর প্রতি তোমার ভালোবাসাকে পরিপূর্ণ করো যেন আল্লাহ তোমাকে ভালোবাসে। আর বাকি আমল ইত্যাদি তো যা করবে ওইটাই ঠিক। এই জন্য আল্লাহর পথে বের হয়ে আমরা আমাদের সম্পর্ক শুদ্ধ করি। পুরা দুনিয়াতে যে মানুষের যে মুসিবত পেরেশানি, সবগুলোর কারণ হলো তার সম্পর্ক বিভ্রান্ত। যাকে যেভাবে যতটুকু চিনবার ওরকম চিনি। বড় সূক্ষ্ম একটা জ্ঞান, তফসিল থাকে না, কিন্তু কাছে থেকে শিখতে হয়। আনজিরুন নাস মানাজিলাহুম, মানুষের ব্যাপারে প্রত্যেকে তার নিজ মর্যাদায় বসা, বড় সূক্ষ্ম জিনিস। সাহাবারা বড় গুরুত্বের সাথে আল্লাহর সাথে যেরকম সম্পর্ক ঠিক করেছেন, মানুষের ব্যাপারেও খুব গুরুত্ব দিয়ে সম্পর্কগুলো ঠিক রেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জুতা মোবারক দিয়ে পাঠালেন যে যাকে পাও দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দাও। আর জুতা মোবারক নিদর্শন হিসেবে প্রথমেই সাক্ষাৎ হলো ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর জিজ্ঞেস এটা কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক, কি ব্যাপার? যে এই কথা দিয়ে পাঠিয়েছেন যে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে দিল থেকে তাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দাও। ওমর রাদিয়াল্লাহু আনহুকে ধমক দিয়ে বললেন যাও, ফিরে যাও। আর বুকের উপর ধাক্কাও মারলেন, আর জোরে মারলেন, পেছন দিকে পড়ে গেলেন। উনি ফিরে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জন্য ওই সময় জাহিরি ভাবে পুরোপুরি যুক্তিসঙ্গত ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন, আপনি আবার বাধা দেবার কে? আপনি বলুন না রাসূলুল্লাহ বলুন।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন শিখিয়েছেন সেই দিনের মধ্যে বড় গভীর একটা তালিম হয় যে প্রত্যেক ব্যক্তিকে তার মর্যাদা চেনা। বড় সূক্ষ্ম এটা, যেটা ফিকহ কিতাবে নেই, কিন্তু এটা ছাড়া দুনিয়াও চলবে না, দিনও হবে না। বাজারে আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ওনার জামা একটু লম্বা লম্বা, মানে এটা নয় যে একবার ঘন্টা নিচে পর্যন্ত, কিন্তু নিশ্চয় সাত নেই, তার চেয়ে বেশি লম্বা। ওনার পা বড় ছোট সরু ছিল, রুগ্ন বলা যেতে পারে, তো সেই জন্য এই আয়েব যাতে দেখা না যায় একটু লম্বা জামা পড়তেন, আয় প্রকাশ করা ঠিক নয়। বাজারে অন্য একজন ব্যক্তি, তার লম্বা জামার কোন লম্বা, আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওনাকে বললেন যে তোমার জামা ছোট করো। ওনার মতোই সমানভাবে লম্বা ছিল, তোমার জামা ছোট করো। সেই লোক ওনাকে পাল্টা বললো যে তোমার জামা ছোট করো। কাছে ওমর ছিলেন, কথা শুনে ফেলেছেন, আর যেমনি কথা শুনেছেন উনি ওনার সাথে বললেন যে তলোয়ার আন। কে যে আব্দুল্লাহ কথার উপর কথা বলে, আর কোন ছোটখাটো জিনিস তলোয়ার আনতে বলেছেন, জাহিরভাবে কথা সমান সমান। এত বড় অপরাধ যার জন্য উনি তলোয়ার আনতে পাঠালেন, ছোটখাটো জিনিস তো নয়। এটা কি যে প্রত্যেক ব্যক্তিকে তার যে মর্যাদা সেই দাবি অনুসারে তার সাথে মোকাবেলা করা এটা জরুরি। তাকে তার মতো ছিলেন, এটার আরম্ভ আল্লাহকে আল্লাহর মতো ছিল। আমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহকে আল্লাহর মতো চিনা। আর চিনা বলতে শুধু তার কুদরতকে জানাই নয়, দুটো জিনিস জানা, এটা ভালোবাসা অন্য একটা। আল্লাহকে, আল্লাহর ক্ষমতাকে জানা, ক্ষমতাকে কেউ খুব জানলো, খুব মানলো, কিন্তু মনে কোনো ভালোবাসার সম্পর্ক নেই, তো ওর দিন বড় দুর্বল। আল্লাহকে আল্লাহর কুদরতের সাথে জানবেও আর মন দিয়ে ভালোবাসে, কারণ ঈমান মূলত ভালোবাসারই না। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের প্রাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই যে মুহাব্বত, তো আল্লাহর মহব্বতে ঈমানের মাপ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতই হচ্ছে সুন্নতের বুনিয়াদ। আল্লাহর পথে বের হয়ে আমাদের অন্যান্য বিক্ষিপ্ত যত ধরনের যত সম্পর্ক ভালোবাসা আছে এই সবগুলোকে এনে তার ঠিক মাপে ঠিক জায়গায় লাগানো। বড় এলোমেলো হয়ে আছে, যে ভালোবাসা মাত্র তাকে ভালোবাসে। কেউ কুকুরকে এত ভালোবাসে যে কুকুরের খাতিরে মাকে বাড়িতে বের করে দেয়। আর এগুলো আমাদের দেশে আল্লাহর মেহেরবানি, এরকম বাস্তব দৃষ্টান্ত তো চোখে পড়ে না, কিন্তু বিদেশে গেলে একেবারে বাস্তব দৃষ্টান্ত চোখে পড়ে যে বুড়ি মাকে বাড়িতে রাখে না, বিরক্ত হয়, আর কুকুরকে রাখে, আর কুকুর রাত 1টা-2টার সময় তার বাথরুমে নেওয়ার জন্য তাকে জাগতে হয়, তাকে সহ্য করে। তো ওর মা ওর জন্য যতটুকু সহ্য করেছে, সে তার কুকুরে যতটুকু সহ্য করে, তার 100 ভাগের 1 ভাগ মা যদি করো তো বিরক্ত হয়ে যায়। আর যদি মাকে বাড়িতে বের করে দেয়, তো সরাসরি বের করে না, ওই বৃদ্ধ নিবাস ইত্যাদি আছে, তো খুব সুন্দর ভাষায় ওদের ওখানে পাঠিয়ে দেয়। তো ভালোবাসা তো জানে ঠিকই, কিন্তু মায়ের হক বেশি না কুকুরের হক বেশি, এখানে বৃত্তান্ত। তাই জন্য ভাই আল্লাহর পথে বের হয়ে আমরা আমাদের দিলের আমলকে ঠিক করি। চোখের আমল, হালাল কোনটা হারাল কোনটা হারাম কোনটা, কি দেখা যায় কি দেখা না যায়, ওইটা আমল পুরোপুরি না হলেও অন্তত মশলাটা বোঝা খুব একটা কঠিন না। কানে কি শোনা যায় কি শোনা না যায় ইত্যাদি, ওইটাও খুব একটা কঠিন নয়, কিন্তু বেশি মেহনতের প্রয়োজন যে দিলের সম্পর্ককে ঠিক করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন, সবাই নিয়ত করি আল্লাহ।